Dear guys, welcome back to Sweet English Corner. After a many conflict, we have got a guideline for annual examination of class 6 to 9. অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অর্থাৎ ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কোশ্চেন কেমন হবে এবং সেখানে কি ধরনের প্রশ্ন থাকবে তার একটি গাইডলাইন পেয়েছি। তো স্পেশালি আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে বার্ষিক পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন হবে এবং কি কি আইটেম নিয়ে এই প্রশ্ন গঠিত হবে। তো চলো দেখা যাক নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের কোশ্চেনটি কেমন হবে। Dear learner, sample questions for written test as per the prescribed format অর্থাৎ যে ফরম্যাটে কোশ্চেনটি তৈরি করা হবে তার একটি ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দেখো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024। এখানে সামেটিভ অ্যাসেসমেন্ট কথাটি উল্লেখ করা হয়েছে কারণ সামেটিভ অ্যাসেসমেন্ট হিসাবে তোমাদের 70% মার্ক কাউন্ট করা হবে, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা হবে কিন্তু সেটাকে কনভার্ট করে 70 মার্কস নেওয়া হবে। আর বাকি 30% অর্থাৎ 30 মার্কস হবে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ভিডিওটি আমি এরপরেই তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখে নেবে। তো আজকে আমি দেখাবো সামেটিভ অ্যাসেসমেন্টের যে মডেল কোশ্চেনটি দেওয়া হয়েছে সেখানে প্রশ্নের ধরনটি কেমন হবে। এখানে দেখো টাইম 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টায় পরীক্ষা হবে, মার্কস 100 অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা হবে। এবং প্রথম পার্ট অর্থাৎ পার্ট এ এখানে থাকবে রিডিং টেস্ট অর্থাৎ রিডিং টেস্টের একটি প্যাসেজ থাকবে প্রথমে 1 নম্বরে। এখানে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোজ অর্থাৎ এখানে একটি প্যাসেজ থাকবে। সেম এই প্যাসেজটি থাকবে তা না, এটি স্যাম্পল কোশ্চেন হিসাবে তোমাদেরকে দেখানো হয়েছে। এরকম একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজের নিচে তোমরা পাবা 5টি মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ যে অল্টারনেটিভ আনসারগুলো রয়েছে এখান থেকে যে 5টি উত্তর দেওয়া রয়েছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে যে এমসিকিউ প্রশ্নের মতো এখানে 5টি কোশ্চেনের জন্য 5 মার্ক রয়েছে। এখানে দেখো প্রথম কোশ্চেনের 4টি আনসার রয়েছে, একটি তোমাকে সিলেক্ট করতে হবে এবং তারপরে বি সি ডি ই এভাবে 5টি কোশ্চেন রয়েছে অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। তারপরে এই প্যাসেজের উপর ভিত্তি করে রয়েছে আরো 5টি শর্ট কোশ্চেন। রাইট আনসার টু দ্য ফলোইং কোশ্চেন্স অর্থাৎ এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 এবং 5টি প্রশ্নের উত্তর দিয়ে 10 মার্কের আনসার করতে হবে। তো এখানে দেখো 5টি কোশ্চেন রয়েছে এবং এই 5টি কোশ্চেনই কিন্তু এই উপরের যে প্যাসেজটি রয়েছে অর্থাৎ 1 নম্বরে যে প্যাসেজ তার উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে এবং আরো একটি কলাম রয়েছে। দেখো 3 নম্বরে কলাম এ কলাম বি অর্থাৎ এখানে বাম পাশে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে এক্সাম্পলারি অর্থাৎ এই যে ওয়ার্ড এই ওয়ার্ডগুলো কিন্তু প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে, অর্থাৎ 1 নম্বরে আমরা যে প্যাসেজটি দেখলাম সেই প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে এই ওয়ার্ডগুলো ডেফিনেশন রয়েছে ডান পাশের বক্সে। তো এখান থেকে এই ওয়ার্ডের সঠিক ডেফিনেশনটি তোমাকে মিলাতে হবে। এভাবে 5টি ওয়ার্ডের ডেফিনেশন মিলিয়ে তোমাকে আনসার করতে হবে। এখানে 5টি ওয়ার্ডের জন্য 5 মার্ক। তারপরে যে 2 নম্বর কোশ্চেন রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আরো একটি প্যাসেজ যেটি কনভারসেশন আকারে থাকবে। তো প্রথম নম্বরে কি ছিল একটি প্যাসেজ, দ্বিতীয় নম্বরে আবারও একটি প্যাসেজ অর্থাৎ প্রথম নম্বরের উপরে যে প্যাসেজটি ছিল সেখানে ছিল এ বি সি অর্থাৎ 3টা কোশ্চেন এবং দ্বিতীয় নম্বর অর্থাৎ 2 নম্বরে যে প্যাসেজটি রয়েছে সেটি কনভারসেশন আকারে রয়েছে এবং সেখান থেকে তোমাকে কি করতে হবে এখানে ডিরেকশনটি আমরা দেখে নিই। নাও গিভ ইওর অপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট এন্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটি দেওয়া রয়েছে এই স্টেটমেন্টটির উপর তোমাকে এগ্রি অথবা ডিসএগ্রি সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ এই যে স্টেটমেন্টটি কিন্তু এই প্যাসেজের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এখানে যে ট্রাফিকিং কথাটি বলা হয়েছে এই ট্রাফিকিং কথাটির ডেফিনেশন সহ অনেক ইনফরমেশন এই প্যাসেজে রয়েছে। এই প্যাসেজটি পড়ার পর তোমাকে স্টেটমেন্ট সম্পর্কে উক্তি দিতে হবে অর্থাৎ কিছু সেন্টেন্স তোমাকে লিখতে হবে। তারপরে 3 নম্বরে দেখো এখানে রিড দ্য ফলোইং টেক্সট অন
সাইবার ক্রাইম, অর্থাৎ আরো একটি প্যাসেজ। 2 নম্বরে শুধু যে প্যাসেজটি ছিল কনভারসেশন আকারে, সেখানে সেই প্যাসেজটির উপর ভিত্তি করে একটি স্টেটমেন্ট থাকবে। সেই স্টেটমেন্ট সম্পর্কে তোমাকে এগ্রি অথবা ডিসএগ্রি করে উক্তি লিখতে হবে, অর্থাৎ তোমাকে এই সেন্টেন্সটি সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে হবে। এবং 3 নম্বরে এখানে আরেকটি প্যাসেজ থাকবে, যে প্যাসেজটির উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে। এখানে দেখো ডিরেকশন দেওয়া রয়েছে, complete the following table writing effect and preventive measures in respective columns। অর্থাৎ এই যে নিচে যে কলামটি রয়েছে, এই কলামের বাম পাশে দেখো এখানে রয়েছে কজ, ইফেক্ট, প্রিভেন্টিভ মেজার্স। অর্থাৎ এই যে এখানে ওয়ার্ড রয়েছে, 5টি ওয়ার্ড নেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলো কিন্তু এই প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে। তো এই প্যাসেজটির যে ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে, যেমন প্রথমে রয়েছে হ্যাকিং, যে ওয়ার্ডটির সঙ্গে আমরা অতি পরিচিত, বিভিন্ন আইডি হ্যাক হয়ে যায়, তোমরা এটা জানো। তো এই হ্যাকিং ওয়ার্ডের আসলে এই ওয়ার্ডটির ইফেক্টটা কি, অর্থাৎ এই কাজটির ইফেক্ট কি এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় এখানে লিখতে হবে। এভাবে তোমাকে এই 5টি ওয়ার্ড সম্পর্কে লিখে তুমি 10 মার্কের আনসার করবে। তারপরে এখানে তুমি দেখবে পার্ট বি, অর্থাৎ পার্ট এ তে আমরা কি পেলাম, 3টা প্যাসেজ পেলাম। 3টা প্যাসেজে প্রথম প্যাসেজ থেকে 3টা তোমাকে কোশ্চেন দেওয়া হবে এবিসি, এবং দ্বিতীয় প্যাসেজ অর্থাৎ যেটি কনভারসেশন আকারে ছিল সেটা থেকে একটি স্টেটমেন্ট থাকবে, তার পক্ষে বা সব বিপক্ষে তোমাকে যুক্তি দেখাতে হবে এবং পার্ট দেখাতে হবে, এবং তারপরে আরেকটি যে প্যাসেজ ছিল সেখান থেকে তোমাকে কি করতে হবে, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোর ইফেক্ট এবং প্রিভেন্টিভ তোমাকে লিখতে হবে। তো পার্ট বি দেখো, পার্ট বি তে এখানে রয়েছে পোয়েম, অর্থাৎ একটি পোয়েম থাকবে। এটা আনসিন পোয়েম, তোমার যে এনসিটিভি প্রদত্ত পুস্তক রয়েছে সেই পুস্তক থেকে হুবহু যে পোয়েম দেওয়া হবে তা নয়, এই পোয়েমটি যে কোনো জায়গা থেকে দেওয়া যেতে পারে, যেহেতু এটি ক্রিয়েটিভ। এবং এই কবিতাটি পড়ার পর কি করতে হবে, তোমাকে শর্ট কোশ্চেন্স এর আনসার করতে হবে। 5টি শর্ট কোশ্চেন থাকবে এখানে, 5টি শর্ট কোশ্চেনে 2 করে মার্ক 10। তো এই শর্ট কোশ্চেন আনসারের পর বি নম্বর থাকবে রিড দ্য পোয়েম এগেন, অর্থাৎ কবিতাটি আবারও পড়তে হবে এবং আইডেন্টিফাই 3 মেটাফর এন্ড 2 সিমিলিজ ইউজড ইন দ্য পোয়েম, দেন এক্সপ্লেইন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস। অর্থাৎ যে কবিতাটি এখানে দেওয়া রয়েছে, এই কবিতাতে তোমাকে 3টি মেটাফর এবং 2টি সিমিলি আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো কোন পারপাস ইউজ করা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। দেন নাম্বার সি তে রিড দ্য পোয়েম এগেন এন্ড এক্সপ্রেস ইওর ফিলিং, এবং তারপরে আবার কবিতাটি মনোযোগ সহকারে পড়ে সেটি সম্পর্কে তোমার আইডিয়া বা ফিলিংস লিখতে হবে, যেটার মার্ক হলো 10 এবং উপরটিতেও 10 রয়েছে। এভাবে কবিতা দিয়ে যে পার্ট বি রয়েছে সেটি শেষ হবে। তারপরে পার্ট সি অর্থাৎ রাইটিং, এখানে দেখো রাইটিং এ তোমাকে প্রথমেই এখানে দেওয়া হয়েছে, ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ড প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং এ কান্ট্রিজ রিচ হিস্ট্রি, diverse tradition and national identity. Think of the cultural heritage of your locality, district, country which has special values. Now write a paragraph on the significance of the cultural heritage of Bangladesh. অর্থাৎ বাংলাদেশের কালচারাল হেরিটেজ সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো পার্ট সি এ প্রথমেই তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। এই প্যারাগ্রাফের মার্ক থাকবে 7। অর্থাৎ এই প্যারাগ্রাফটি লেখার জন্য কিন্তু তুমি কিছু ক্লু ব্যবহার করতে পারবে, যেগুলো এখানে দেওয়া হয়েছে। Your paragraph should start with the topic sentence. The paragraph should focus on a single idea or theme. The paragraph should flow logical from one idea to next, include specific details rather than vague or general statements. Then number 6, the Venn diagram below shows some similarities, some dissimilarities and some common features between the garment sector and the IT sector of Bangladesh. Now write an essay describing the Venn diagram in not more than 250 words. এখানে নাম্বার থাকবে 15, অর্থাৎ তোমাকে এবারে একটি সিমিলারিটি এবং ডিসসিমিলারিটি এবং কমন কিছু ফিচার নিয়ে একটি এসে লিখতে হবে, যেটি হলো গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর অফ বাংলাদেশ এ সম্পর্কে। তো
এখানে ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশন বিলো, এখানে এই ইনস্ট্রাকশনগুলো তুমি ফলো করতে পারো। এবং এখানে ভেন ডায়াগ্রামের কথা যে বলা হয়েছে সে ডায়াগ্রামটি এখানে দেখো নিচে দেওয়া রয়েছে। গার্মেন্ট সেক্টরে যে বিষয়গুলো থাকে এখানে বাম পাশে রয়েছে, এবং এই যে আইটি সেক্টরে যে বিষয়গুলো থাকে সে এগুলো ডান পাশে দেওয়া রয়েছে, এবং দুই সেক্টরের যে কমন এরিয়াজ সেটা এখানে মাঝখানে রয়েছে। তো তোমাকে সিমিলারিটি, ডিসিমিলারিটি, অর্থাৎ সিমিলারিটি বলতে যে যে বিষয়গুলো মাঝখানে রয়েছে এগুলোকে তুমি ইন্ডিকেট করে লিখতে পারবে। এবং এই যে ফোকাসে যে বাম পাশে রয়েছে গার্মেন্ট সেক্টর এবং ডান পাশে আইটি সেক্টর, এই দুইটি ডিসিমিলারিটির জন্য তুমি ইউজ করতে পারবে। এভাবে তোমাকে একটি এসে লিখতে হবে যার মার্ক থাকবে 15। Then number 7, read the text and identify the elements and relevant example of an explanatory text. Then fill up following grid. One is one done for you. এখানে আরেকটি প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজের নিচে দেখো আরেকটি বক্স রয়েছে যেখানে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট এবং এক্সাম্পল ইন দ্য টেক্সট, অর্থাৎ বাম পাশে তোমাকে এই স্টেটমেন্ট দিতে হবে এবং তার এক্সাম্পলটা ডান পাশে লিখতে হবে। এখানে প্রথমে একটি দেওয়া রয়েছে হোয়াট ইজ বিং এক্সপ্লেইনড, অর্থাৎ জেনারেল একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে, আর তার এক্সাম্পল ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিথিং, যেটা প্রথম লাইনেই তোমরা পেয়ে যাবে। এরকম কিছু এই হিন্টস তুমি বাম পাশে লিখবে এবং সেটার এক্সাম্পল ডান পাশে দিয়ে দিবে। এভাবেই এই কোশ্চেনটি শেষ হবে, এবং এই কোশ্চেনের শেষ হওয়ার মধ্য দিয়ে এই যে 100 মার্কসের যে কোশ্চেন সেই কোশ্চেনটি শেষ হবে। অর্থাৎ 7টি কোশ্চেন, মোট 7টি কোশ্চেন। তো প্রত্যেকটি কোশ্চেনের শাখা থাকতে পারে, এবিসি থাকতে পারে। যেমন প্রথম নাম্বার কোশ্চেন প্রথম প্যাসেজে এবিসি ছিল, 2 নম্বরে ছিল না, কিন্তু আবার 3 নম্বর যেটা কবিতার প্যাসেজ ছিল সেটাতে আবার 3টি ছিল এবিসি। এভাবে কোশ্চেনগুলো শেষ হবে। তো এখানে আমরা কয়টি পার্ট দেখলাম? মোট পার্ট রয়েছে 3টি। প্রথম নম্বর রয়েছে পার্ট সি যেটাতে রাইটিং, এবং পার্ট বি, অর্থাৎ এখানে যে পার্ট সি রাইটিং, তারপরে এখানে পার্ট বি তে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রি থাকবে, আর এ তে রয়েছে রিডিং। অর্থাৎ প্যাসেজ থাকবে প্রথম নম্বরে, পার্ট বি তে পোয়েট্রি আকারে, আর পার্ট সি তে রাইটিং। মজার ব্যাপার হলো এই 3টি পার্ট অর্থাৎ 3টি অংশ সম্পূর্ণ করার জন্য তোমাকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রদত্ত যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পুস্তকের 3টি চ্যাপ্টার তোমাকে সিলেবাস হিসেবে দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে এই 3টি পার্টের আনসার তুমি সহজেই করতে পারবে। তো সেই সিলেবাসটি কি দেওয়া হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। ডিয়ার লার্নার্স, দেখো তোমাদের যে এনসিটিবি কর্তৃক প্রদত্ত পুস্তক রয়েছে সেখান থেকে 3টি চ্যাপ্টার সিলেক্ট করা হয়েছে। দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন, এখানে পেজ নাম্বার 53 থেকে 60 দেওয়া আছে। পেজ নাম্বার নাও মিলতে পারে, তোমরা চ্যাপ্টার থেকে তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমরা এই চ্যাপ্টারের নামগুলো মিলিয়ে নেবে। এই প্রথম চ্যাপ্টারটি থেকে তোমরা যে এক্সপেরিয়েন্স গ্যাদার করবে সেটি দিয়ে পার্ট এ অর্থাৎ প্রথম অংশ রিডিং টেস্টের অংশটুকুর আনসার করতে তোমার সুবিধা হবে, এবং ইমাজিনেশন অর্থাৎ পার্ট বি এ যে কবিতা রয়েছে এবং তার যে শর্ট কোশ্চেন রয়েছে এবং দ্য এগ্রি ডিসএগ্রি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তুমি এই ইমাজিনেশন এই চ্যাপ্টার থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবে এবং পার্ট বি এর আনসার করতে তোমার সুবিধা হবে। এবং ফাইনালি এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, এই যে টেক্সট অর্থাৎ এখানে রাইটিং টেস্ট রয়েছে সি পার্টে, সেই রাইটিং টেস্টটি লেখার জন্য তোমাকে এই চ্যাপ্টার থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। এভাবে এই 3টি চ্যাপ্টার সম্পন্ন করার মধ্য দিয়েই তোমরা বার্ষিক পরীক্ষার যে কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের যে আইটেমগুলো থাকবে সেগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ একটি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবে। তো ডিয়ার গাইস, এর পরবর্তীতে তোমাদের যে লিটারারি টার্ম রয়েছে, সিমিলি, মেটাফোর, এই বিষয়গুলো নিয়ে আরো একটি ভিডিও থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।